আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্নধর্মী একটি কেকের রেসিপি। এই কেকটি খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর। ঘরে থাকা অল্প উপকরণেই তৈরি করে নিতে পারেন এই খেজুর কেকটি। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ খেজুর এবং আধা কাপ গরম দুধ। এবার খেজুরগুলোকে আমি দুধের মধ্যে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব। এই কেকটি তৈরি করতে আমাদের লাগবে প্রায় হাফ কাপ চিনি, হাফ কাপ সয়াবিন তেল, একটা ডিম, 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স এবং আগে থেকে ভিজিয়ে রাখা খেজুর। ব্লেন্ডারে প্রথমে খেজুরগুলো ব্লেন্ড করে নিব, পরবর্তীতে আস্তে আস্তে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। খেজুরগুলো ব্লেন্ড করতে অসুবিধা হলে আরও অল্প কিছু দুধ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমার এখানে আরও প্রায় 1/4 কাপের মতো দুধ লেগেছে। এরপর আমি তেল এবং চিনি মিক্সড করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে ভ্যানিলা এসেন্স এবং একটা ডিম। এরপর সব কিছু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরপর আমি একটা মিক্সিং বোলে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে গিয়েছে তাহলে অল্প একটু দুধ অ্যাড করে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ড করার সময় যে পরিমাণ দুধ দিয়েছি আমার আর পরবর্তীতে কোনো দুধ ব্যবহার করার প্রয়োজন পড়েনি। এরপর আমি ব্যাটারটাতে আগে থেকে চেলে রাখা ময়দা ও বেকিং পাউডার অল্প অল্প করে আস্তে আস্তে মিশিয়ে নেব। এখানে আমি একটা কেকের মোল্ডে কাগজ বিছিয়ে খুব ভালোভাবে তেল মেখে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি।
আমি এখানে কেকের ওপরে অল্প কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবার বেক করার পালা। আমি এই কেকটি আজকে চুলার উপরে তাওয়াতে দিয়ে তৈরি করব। আমি এখানে একটি লোহার তাওয়া নিয়েছি। এটিকে মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিটের মতো আগে থেকে গরম করে নিতে হবে। এবার আমি চুলার আঁচ লোতে রেখে কেকের মোল্ডটি উপরে বসিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে কেকটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনার ভেতরে কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে, যাতে ভেতর থেকে বাষ্পটা বাইরে চলে না যায়। প্রথম 40 মিনিটে কোনোভাবেই কেকের ঢাকনা খোলা যাবে না। এরপর কেকটি হয়েছে কিনা বোঝার জন্য এরকম একটা কাঠি দিয়ে আপনারা চেক করে নিতে পারেন। আমার কেকটি হয়ে গিয়েছে। আমি এবার একটি ছুরির সাহায্যে খুব ভালোভাবে চারপাশ ছাড়িয়ে কেকটিকে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটি ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিতে পারেন, অথবা চুলায় ননস্টিকি প্যান প্রিহিট করে তাতে স্ট্যান্ড বসিয়ে সেটাতেও বেক করে নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ও অনেক অনেক পুষ্টিকর একটি আইটেম, খেজুরের কেক। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।